এরই নাম পশু প্রাণীর মতো, এরই নাম গরু ছাগলের মতো, এরই নাম কুকুর সিরিয়ালের মতো। তুমি তোমার মাকে আজকে বলিও ঘুম থেকে উঠে, আম্মা আমরা যে ৩-৪টা বোন বড় হয়ে গেছি, আমাদেরকে যখন দুধ খাওয়াইছেন তখন দুধ খাওয়ানোর সময় সবসময় বিসমিল্লাহ বলেছিলেন? যদি বলে না থাকে তোমার মা, তাহলে এই দুধ শয়তানও খেয়েছে, নিশ্চিত খেয়েছে, অবধারিত খেয়েছে, খেয়েছে খেয়েছে। একটু বললাম নবী যা বলেছেন নারীদের মর্যাদায়, এবার দেখি নিজে তিনি কি করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এবং আল্লাহর নবী অপবিত্র অবস্থায় একসাথে গোসল করতাম। আমি ঋতুবতী হলে আমাকে অতিরিক্ত একটা কাপড় স্ত্রী অঙ্গে ব্যবহার করতে বলতেন। ফায়ুবাসিরনি, তারপর তিনি আমার গায়ের সাথে গাও লাগিয়ে ঘুমাতেন। আমার শরীরের মাঝে আর তার শরীরের মাঝে কোনো কাপড় থাকতো না। এই ছেলে, তোমার বুদ্ধি আছে, তুমি একটু বুঝো তো। এখনই ইহুদিরা মেয়েদের ঋতু হলো, ওরা কি করেছে? বাড়ির পিছন দিকে রেখেছে। ওকে বিছানা শুইতে দিবে না, ওকে ভাতির পাতিল তরকারের পাতিলে হাত লাগাতে দিবে না, তো পচে গেছে। জাহেলিয়াতের যুগে ওকে বাড়িতে আসতে দেয়নি, অথচ নারী, অথচ স্ত্রী। আল্লাহ বলছেন ওয়াজালনা বাইনাহুম মাওয়াদাতার রাহমা, স্বামী স্ত্রীর মাঝে আমি ভালোবাসা, ভ্রাতৃত্বভাব সৃষ্টি করেছি। একজন আর একজনকে ছাড়া বুঝতে চায় না কিছু, তার নাম স্বামী স্ত্রী। শান্তি তৃপ্তির জন্য আমি তার স্ত্রীকে সৃষ্টি করেছি, শান্তি তৃপ্তি আমি সব স্ত্রীর কাছে রেখে দিয়েছি। তাকে আপনি মারেন কি করে? তাকে আপনি বাড়ির পিছন দিকে রাখেন কি করে? আয়েশা বলছেন আমি তখন ঋতুবতী, আমার শরীরের সাথে শরীর মিশিয়ে থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবুল মা ওয়া আনা হাইজ, আমি পানি পান করতাম তখন আমি ঋতুবতী। সুম্মা উনাবিলহু, তারপর গিলাসটা নবীর হাতে দিতাম। ফায়া যাও ফাহু আলা মাওজিফিয়া, আমি যেখানে মুখ লাগিয়ে পানি পান করেছি দেখলাম আল্লাহর নবী সেখানে মুখ লাগিয়ে পানি পান করলেন, তখন আমার হায়েজ হয়েছে। এবার বলেন দেখি, ইহুদিদের আচরণ আর নবীর আচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী, আল্লাহর নবী আমার উরুর রানের উপরে মাথা দিয়ে থাকতেন। ইয়াত্তাকু আলা হিজরি, আমার উরুর রানের উপরে মাথা দিয়ে থাকতেন। ওয়ানা হাইজ, তখন আমি ঋতুবতী। ওয়াহয়াকরাউল কোরআন, এবং তিনি নিজে কোরআন মাজিদ পড়তেন। নেন এবার, আমি ঋতু অবস্থায় আছি, আল্লাহর নবী আমার উরুর রানের উপরে মাথা দিয়ে আছেন এবং তিনি কোরআন মাজিদ পড়ছেন। এবার তুমি মিলাও তো ইহুদিদের চরিত্র আর রাসূলের নীতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবী বললেন, আয়েশা নাবিলিনিল খুমরাতা মিনাল মসজিদ, মসজিদ থেকে জায়নামাজটা দাও তো আয়েশা। তো আমি বললাম ইন্নী হাইজ, আমি ঋতুবতী। আমি আয়েশা বললাম আমি ঋতুবতী। তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্না হাইজাতাকা লাইসাত ফি ইয়াদিকা, আরে তোমার হাইজ কি তোমার হাতে লেগে আছে নাকি? যাও যাও মসজিদে যাও, মসজিদে গিয়ে জায়নামাজটা এনে দাও আমাকে। আল্লাহ রাসূল বলছেন ঋতুবতীকে মসজিদে পাঠাচ্ছেন। আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য। সম্মানিত দিনী ভাই বোন, আমি অন্য একদিন সময় লম্বা আলোচনা করব। তৃতীয় দিন আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না, একটা বিরক্তির বিষয় আছে। আমি আপনাদের আন্তরিকভাবে ভালোবাসি। অবশ্য আপনারা জামিয়া সালাফিয়ার জন্য জীবন বাজি রেখে আল্লাহর কাছে দোয়া করবেন এবং চেষ্টা করবেন, আল্লাহ তুমি এটা কবুল করো, আমাদের ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ার জন্য, আর এর বিনিময় হিসেবে আমাদেরকে জান্নাত দাও। এই লক্ষ্যে আপনারা জামিয়া সালাফে গড়বেন, পয়সাপাতি খরচ করবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের সাথে আছি। সময়ের গতিতে আমি উপস্থিত হব, প্রয়োজনে আমি উপস্থিত হব ইনশাআল্লাহ। সকল তিনি ভাই বোনের নিকটে এই জোরালো দাবি রেখে, যেসব বই পুস্তক কোথায়? ও আমার হাতের ডানের দিকে বই পুস্তক আছে। ইতেসাম পত্রিকার সম্পাদকীয়
ইতেসাম পত্রিকার সম্পাদকীয় আব্দুল্লাহর হাতের লিখা। আর কেন নির্যাতন কি তার প্রতিকার, এটা আব্দুল্লাহর আম্মার লিখা। কেন হব অবরোধ বাসিন, এটা আব্দুল্লাহর আম্মার লিখা। সম অধিকার নয় মর্যাদা আছে, এটা আব্দুল্লাহর আম্মার লিখা। শিক্ষা বনাম জাহেলিয়াত 1 থেকে 10 পর্যন্ত শিক্ষা নাকচ করা হয়েছে, এটা আব্দুল্লাহর আম্মার লিখা। আর আমি খাকসার কিছু বই পুস্তক আছে।